আজকে 21/12/24 পড়ালাম হচ্ছে যে আইভি ফ্লুইড ক্যালকুলেশন আর ড্রাগের হচ্ছে ফর্মুলা করছি। এটা শুধু হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফর্মুলা, যে আমাদেরকে কোনো মেডিসিন প্রেসক্রাইব করা থাকলে কীভাবে আমরা ক্যালকুলেট করে বার করবো। তো স্ট্যান্ডার্ড যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বার করলে কী করতে হবে আমাদেরকে, ডিজায়ারেবল ডোজ বাই হচ্ছে অ্যাভেলেবল ডোজ ইনটু হচ্ছে কোয়ালিটি উইথ ইনে অ্যাভেলেবেল। তো সেই সূত্রে আমরা কী করবো, বার করবো। সেখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, যেমন ডিজেকশন হচ্ছে প্রেসক্রাইব করেছে 0.25 mg, তাহলে আমাদের অ্যাভেলেবেল থাকছে 0.125 mg। তাহলে তো আমরা কটা ট্যাবলেট দেবো, তাহলে 2 ট্যাবলেট দেবো। এভাবে কী করতে হবে, আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে। দেন হচ্ছে যে ইন্টারভেনাস ফ্লুইড ক্যালকুলেশন। ইন্টারভেনাস ফ্লুইড ক্যালকুলেশন করার আগে আমাদেরকে ফ্লো রেটটা জানতে হবে। যে ফ্লো রেটটা কী হচ্ছে, যে ফ্লো রেটটা হচ্ছে যে ড্রপ পার মিনিট ইন নোন হচ্ছে ফ্লো রেট। এবার ড্রপ ফ্যাক্টরটা কি, ড্রপ ফ্যাক্টরটা হচ্ছে যে ড্রপ পার এমএল, যে 1 ml এর মধ্যে কতটা ড্রপ হচ্ছে সেটা হচ্ছে ড্রপ ফ্যাক্টর। এখানে হচ্ছে দু রকম আছে, একটা হচ্ছে যে মাইক্রো ড্রিপ, একটা হচ্ছে ম্যাক্রো ড্রিপ। যেটা হচ্ছে মাইক্রো ড্রিপ সেটা হচ্ছে যে কাদের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। ম্যাক্রো ড্রিপটা হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে যে ড্রিপটা অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে যে অ্যাভারেজ ধরা হয় যে 15, বাট যেটা অ্যাভেলেবেল থাকে সেটা 10 থেকে 20 মধ্যে ড্রপ পার মিনিট হচ্ছে যে অ্যাভেলেবেল থাকে। মাইক্রো ড্রিপের ক্ষেত্রে হচ্ছে যে 60 ড্রপ পার মিনিট হচ্ছে যে অ্যাভেলেবেল থাকে। তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে যদি বার করি তাহলে আমাদের কী হবে, ফ্লো রেটটা হবে টোটাল ফ্লুইড ইন এমএল। এমএল এই জন্যই বলেছি কারণ অনেক সময় লিটারে যে অ্যাডভাইস দেওয়া থাকে, তাহলে সেটাকে আমাদেরকে কী করতে হবে, এমএলএ কনভার্ট করতে হবে। টাইম ইন মিনিট, সেটাকে যদি টাইমটা আওয়ারলি দেওয়া থাকে সেটাকে আমাদেরকে মিনিটে কনভার্ট করে দিতে হবে। এবং ড্রপ ফ্যাক্টরটা হচ্ছে ওখানে যে আইভি সেটে যে থাকে সেখানে হচ্ছে অবস্থা লেখা থাকে যে কত ড্রপ হবে। তো এভাবে আমরা কী করবো, বার করবো। এখানে কয়েকটা প্রবলেম দিয়েছে সলভ করার জন্য। তো ফার্স্ট দিয়েছে একটা অ্যাডাল্টের ক্ষেত্রে যে এনএস দিয়েছে 2 লিটার, ড্রপ ফ্যাক্টর দিয়েছি, দেন যে টাইম, তাহলে ফ্লো রেটটা কত হবে তাহলে আমরা ক্যালকুলেট করলে এভাবেই বেরিয়ে যাবে এই সূত্রতে বসিয়ে। দেন হচ্ছে যে ইনফিউশন টাইম, যে আমাদেরকে কোনো একটা ফ্লুইড যদি দিয়ে যায় সেটা হচ্ছে যে কি কতটা সময় ধরে চালাবো সেটা যদি বার করি তাহলে কি করে বার করতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে টোটাল ফ্লুইড ইন এমএল, যে এমএল এ দেওয়া আছে ফ্লুইডটা আমাদেরকে জানতে হবে, পার হচ্ছে এমএল কত যাবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, যে কোনো যেমন এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, এক্সপেরিমেন্ট কি করেছি, যে 2 লিটার হচ্ছে একটা ফ্লুইড দিয়েছে আরে, তাহলে আমাদেরকে সেটা কি করতে হবে, মিনিটে এমএল এ কনভার্ট করতে হবে। তাহলে কত হচ্ছে, যে 2000 হচ্ছে যে কি এমএল হচ্ছে এমএল পার আওয়ার। তাহলে কত আওয়ারলি আমাদেরকে দিতে হবে, এখানে লিখেছি যে 125 ml পার আওয়ারলি দিতে হবে। তাহলে 125 ml দিলে তাহলে কত ঘন্টা হবে, এটা হচ্ছে যে বার করলে আমাদের বেরিয়ে যাবে কত আওয়ারলি হচ্ছে যাবে। এভাবে বাকিগুলো দিয়েছি করতে। দেন হচ্ছে একটা দিয়েছি যে এমএল পার আওয়ার, যদি কোনো কোথাও যদি অ্যাডভাইস দেওয়া থাকে যে এমএল পার আওয়ার কীভাবে বার করতে হবে, টোটাল ফ্লুইড যেটা থাকবে সেটা হচ্ছে যে টোটাল টাইম দিয়ে হচ্ছে ভাগ করলে হচ্ছে এমএল পার আওয়ারলি বেরিয়ে যাবে। এখানে একটা হচ্ছে প্রবলেম দিয়েছি যে একটা হচ্ছে প্রেসক্রাইব করেছে 3 লিটার হচ্ছে যে ফ্লুইড, সেটা হচ্ছে যে অ্যাডমিটার করতে হবে 2 আওয়ারলি, তো কত হচ্ছে যে ফ্যাক্টর হবে। দেন হচ্ছে এরকমভাবে কয়েকটা আরও হচ্ছে প্রবলেম দিয়েছি। আজকে এই পর্যন্ত।